আপনাকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, আপনার লাইফের সিও আপনি নিজেই। আপনার লাইফে কাকে এন্টারপ্রাইজ করতে দিবেন, কাকে করতে দিবেন না, কোন বড় ভাইকে আপনার লাইফে খাটাবেন, কোন ছোট ভাইকে খাটাবেন, কোন বন্ধুকে খাটাবেন, এটা একমাত্র ডিসাইড করার মালিক আপনি নিজে। কারণ আপনার লাইফের সিও আপনি নিজে। আমি এই কথা এই জন্য বললাম, আপনার লাইফে আপনি সিও। এটা কেন বলছি জানেন? একটা পর্যায়ে একটা কোম্পানির যদি আপনি সিও হতে হন, সে অনেক বাধা বিপত্তি পার হয়ে একটা কোম্পানির সম্মানিত চেয়ারে বসে। তাই জীবনে অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে। তাই আমাকে আপনাকে মাথা ঠান্ডা রেখে ওই যোগ্য চেয়ারটাকে বাছাই করে নিতে হবে। ওই যোগ্য চেয়ারটাতে কি আমি বসতে পারবো কিনা, কে কি বলছে না বলছে, চারপাশে মানুষ বলবে না বলবে, এগুলো নিয়ে আমার দরকার নাই। আমি আমার লেভেলে চলবো। নদীর স্রোত যেভাবে যাচ্ছে আমি ওইভাবে যাব, আমি উল্টায় আসবো না। স্রোতের বিপরীতে যখন আমি যাব তখন মনে করবেন যে আমার লাইফে ধাক্কা আসতেছে। জীবনে অনেকে অনেকভাবে ধাক্কা, অনেক কিছু খায়, অনেক কিছু স্ট্রাগল করে সে লাইফে এমন ভাবে স্ট্রাগল করতে 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 সে একটা কোম্পানি সিও হয়। কিন্তু সে প্রথমে আসে সিও হয় না, তাকে সিও চেয়ারটার সাথে সাথে দেওয়া হয় না। তার এক্সপেরিয়েন্স, তার যোগ্যতা, তার বিভিন্ন দিক বিবেচনা করে তাকে একটা কোম্পানির সিও হতে হয়। তাই আমি আপনাকে এটা বলবো, আপনার লাইফের সিও আপনি নিজে। কে ভালো কাজ করতে পারবে আপনি সিও হিসেবে, এটা আপনার জানা দরকার।